কাগজে কলমে যুদ্ধ থামলেও গাজায় থামেনি আতঙ্ক। দিনের পর দিন এগিয়ে আসছে ইসরায়েলি বাহিনীর নির্ধারিত সীমারেখা বা ইয়েলো লাইন, যা ধীরে ধীরে গ্রাস করছে গাজার জনবসতিপূর্ণ এলাকাগুলোকে। এতে আবারও বাস্তুচ্যুতির মুখে পড়ছেন হাজার হাজার পরিবার। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির পর ইয়েলো লাইন নামে এ সীমারেখা একতরফাভাবে নির্ধারণ করে ইসরায়েল, যাকে নো গো জোন হিসেবেও ঘোষণা করে তারা, যা দিনের পর দিন দখল করেছে গাজার প্রায় 53% এলাকা। স্থানীয়দের তথ্য মতে গুলি আর বোমাবর্ষণের শব্দে ঘুম ভাঙে অনেকের। দেখতে পান এক রাতেই বাড়ির সামনে চলে এসেছে ইয়েলো লাইন। কিছু বুঝে ওঠার আগেই নিষিদ্ধ অঞ্চলের অন্তর্ভুক্ত হয়ে যায় অনেক এলাকা। প্রাণ বাঁচাতে পালাতে বাধ্য হচ্ছেন অনেকে। হলুদ কংক্রিট বিছিয়ে ইসরায়েলি বাহিনী জায়গা দখল করছে বলেও অভিযোগ করেন তারা। বাস্তুচ্যুতির সময় অনেকেই আবার ফিরে আসার আশা রাখলেও তা ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে। ইসরায়েলি বাহিনী এগিয়ে যাওয়ার পথে গুঁড়িয়ে দিচ্ছে অবশিষ্ট আবাসিক ভবনগুলোও। এতে পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। বাসিন্দাদের ফেরার সম্ভাবনা শেষ হয়ে আসছে। এদিকে ইয়েলো লাইনকে সাময়িক প্রত্যাহার রেখা বলা হলেও এটিকে নতুন সীমান্ত রেখা হিসেবে ঘোষণা করেছেন ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জমির। সেই সঙ্গে গাজার বিস্তীর্ণ এলাকায় ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণ বজায় রাখবে বলেও উল্লেখ করেন তিনি। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।